লেন্স লাগানো না ছাড়া আমাদের খুবই প্রবলেম। তোমরাও আসবে এখানে, আর সবথেকে কমে নিতে গেলে আসতে হবে অবশ্যই। জানো তো আজকে একটা ব্যাড নিউজ আছে, সেটা হলো এই যে দেখো পেখমের ফেভারিট খেলনাটা ভেঙে গেছে, ও সব টিপ উঠে গেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো ফাইনালি এতটা রোদ আর গরমের পরে কালকে রাত থেকে হঠাৎ বৃষ্টি, আর ওয়েদারটাও সেই আছে, চারিদিক একদম ভিজা ভেজা ওয়েদার, একদম খুব সুন্দর ওয়েদার। সকালটা বেশ ভালোই লাগছে। আর সকাল সকাল কি করছো? ছোলা ভিজাচ্ছি, ছোলা আর বাদাম। সব ছোলা আর এই যে বাদাম। একদম সকাল সকাল কি বলতো, কালকে রাত্রেবেলায় ছোলা আর বাদাম ভিজানো হয়নি, তার জন্য আজকে সকালে, হ্যাঁ আজকে সকালে ভেজাচ্ছি, কালকে খাবো। আজকে সকালবেলা আর খেতে হবে না, ভুলে গেছি কি করবো, মানে কালকে শেষ হয়ে গেছিল। সকালবেলায় ছোলা আর বাদাম তো মানে খাওয়া হয় সবাই মিলে, আর বেশিরভাগ তো তুমিই খাও। এখন ভেজাতে তো সময় লাগবে, এখনই তো হয়ে যাবে না, 24 ঘন্টা পরে খাওয়া হয়, কালকের থেকে খাবে। আর এইদিকে আমার জন্য দুধ গরম করা হয়ে গেছে, আমি এখন সকালবেলা দুধ বিস্কুট। কালকে ডক্টর দেখিয়ে আসার পর দেখো পেখমকে এতগুলো ওষুধ লিখে নিয়েছে, এই যে সব। আর এই ওষুধগুলো সব ওর ঠান্ডা লেগেছে সেই জন্য দিয়েছে, আর একটা হচ্ছে ওর বারবার একটু বমি হচ্ছে সেই জন্য দিয়েছে। তো এখন ওকে ওষুধগুলো খাওয়াবো। আর ও এইদিকে ঘুমিয়ে পড়েছে, খেয়েছে তারপরে ঘুমিয়ে পড়েছে। ডাকছি কখন থেকে, এখানে লেখা রয়েছে 5 ফোঁটা করে 4 বার খাওয়াতে হবে। আগে ওষুধটা মেপে নি। এই ওষুধটাও কেমন একটা দেখতে, পেটে ব্যথার ওষুধের মতো কালারটা। ওষুধ খেতে হবে তো মামা, ওষুধ খেতে হবে তো, নাও হা করো, হা হা, ওষুধ খেয়ে নাও, ভালো মেয়ে তো তুমি। না খেয়ে নাও, খেয়ে নাও, ভালো তো। আর কালকে এত গরম পড়েছিল, ও সব টিপ উঠে গেছে, কপালের টিপ উঠে গেছে, মাথার টিপ উঠে গেছে। খেয়ে নাও, ভালো মেয়ের মতো খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এই যে খেয়ে নাও, তোমার ঠান্ডা লাগা ঠিক হয়ে যাবে, তারপরে আর বমি হবে না। খেয়ে নাও, ভালো করে খেয়ে নাও, ফেলতে নেই বাবা। এই ওষুধ খাওয়াতে গেলে বাচ্চাদের কি যে সমস্যা হয়, তাও তো এই ওষুধটা দেখছি খেয়ে নিল, নাহলে অন্য ওষুধ হলে ফেলে দিত। খেয়ে নাও, খেয়ে নাও। এক একটা ওষুধ খেয়ে তো কান্নাকাটি করে দেয়, খেতেই চায় না ওষুধ। যে ওষুধগুলো একটু মিষ্টি মিষ্টি সেগুলো একটু খেয়ে নেয়। একটা ওষুধ কমপ্লিট, আর এখনো আরো 2টো ওষুধ রয়েছে, এটাকে আগে ধুতে হবে ভালো করে। আর এইগুলো একটু পরে খাবো, একসাথে তো খাওয়াতে নেই, কিছুক্ষণ পর পর খাওয়াতে হয়, এগুলোকে পরে খাওয়াবো। আর এইদিকে ওষুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে, এই ওষুধ খাওয়ানোর সময় দেখো ঘুমে চোখ ভেঙে আসছিল, আর এখন দেখো চোখ বড় বড় হয়ে গেছে। হাসি হাসি হচ্ছে আবার, মাম্মাম। হাসি হাসি হচ্ছে, হাসি হাসি হচ্ছে। সবাইকে গুড মর্নিং বলে দাও তো, বলে গুড মর্নিং, গুড মর্নিং। বলো আমার সকাল সকাল উঠে ব্রাশ করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে। তোমাদের কি হলো? আর এদিকে দেখো বাড়ির সামনেই কাজ করতে বসে গেছে, বাড়ির সামনের কলে। কি করছো? ঠাকুরের মাটা মাটি ডিউটি। ও তাও আবার মাটি দিয়ে, এই যে দেখো মাটি দিয়ে ঠাকুরের মাটি দিয়ে মাজলে বলো তো কি বাটাগুলো ভালো পরিষ্কার হয়। আর এগুলো হচ্ছে কি বালি মাটি, ধার ধার থাকে তো বাসনগুলো ভালো পরিষ্কার হয়। আচ্ছা, বালি মাটিতে ভালো কাজ হয় তাই তো। এতগুলো বাটা নিয়ে বসি, কখন বসেছি এখনো কমপ্লিট হয়নি। সারাদিনে প্রচুর কাজ করে, প্রচুর কাজ তো করতেই হবে, মেয়ে মানুষ বলে কথা। সুস্থতা হয়েই কাজ একদম চালু হয়ে গেছে। হ্যাঁ, আমার চোখ কিন্তু এখনো ঠিক হয়নি, এখনো আছে কিছুটা, দেখি এখনো ব্যথা রয়েছে, আর প্লাস এখনো ঠিক হয়নি। তো রোগ নিয়ে বসে থাকলে তো হবে না, সেটাই, একদম ফুল জোশ। কি গো, খাবার না খেয়ে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? আরে
তাড়াতাড়ি করে সব কাজ বাজ সেরেছি তো ওই জন্য কষ্ট হয়ে গেছে, ওই জন্য মানে একটু বসে রয়েছি, তো খাবো এখনই খাবো। হ্যাঁ মানে আমি তাড়াতাড়ি পুজো খাও। দিচ্ছিলাম তো, পুজো দিয়ে দিতে আবার এদিকে পেখম কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওকে আবার খাওয়ালাম, আবার দৌড়ে দৌড়ে গিয়ে পুজো দিলাম। আর সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, এখন আমারই বাকি রয়েছে। আর মা গেছে স্নানে, শুধু মা বাকি রয়েছে। মার খাবারটা বেড়ে রেখে এসেছি, আর এখন আমি খাবো, তারপরে মা খাবে। হাঁপিয়ে হাঁপিয়ে কি অবস্থা। ঠিক আছে খেয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ আজকে কি কি রান্না আছে দেখালাম তো। ও থোর ঘন্ট, আর এটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, আর ভোলা মাছের ঝাল হয়েছে। আর এটা কি মাছ বলো তো, রুই মাছ রয়েছে অল্প একটুখানি। বাবা, আর এটা সেই মানে আজকেই হলো বাড়ির গাছের থোরের লাস্ট, মানে লাস্ট ছিল এইটুকুই, আর এইটুকুই আজকে রান্না। তো গাইস দেখো মা কোথায় জানি বেরোচ্ছে ফাইনালি বিকাল বেলা। কোথায় যাচ্ছে মা? হাঁটতে যাচ্ছি, হাঁটতে বিকাল বেলায় হাঁটতে যাচ্ছে। একটু হাঁটতে যাই, সেই একটু হাঁটতে যাচ্ছি। যাক যাও হাঁটতে তাহলে। আসি বাবা। হ্যাঁ এরকম মা ফাইনালি যাচ্ছে এখন বিকাল বেলা হাঁটতে। এই জামা কাপড় তুলে নিতে বলি। ঠিক আছে। জানো তো আজকে একটা ব্যাড নিউজ আছে, সেটা হলো এই যে দেখো পেখমের ফেভারিট খেলনাটা ভেঙে গেছে। দেখাও কি হয়েছে, এই যে ভেঙে গেছে মাথা এই যে এই মাথাটা, এটা ভেঙে গেছে। আর এটা হলো ওর সব থেকে ফেভারিট খেলনা, মানে ওর জন্য অনেকগুলো খেলনা আনা হয়েছিল, কিন্তু একটা খেলনা ওর পছন্দ হয়নি। মানে এইটা যদি চালানো হয় তাহলে ও একটুখানি শান্ত হয়ে যায়, আর খেলাও করে অনেকক্ষণ এই খেলনাটা দেখে। তো এই খেলাটা মানে কারণবশত আজকে ভেঙে গেছে, সেই জন্য আমাদের সবারই একটু মন খারাপ, তাই না? কিন্তু কিছু করার নেই, সামনে কিন্তু আবার মেলা চলে আসবে, তো মেলার থেকে আবার ওর জন্য এরকম সেম টু সেম নিয়ে আসবে। হ্যাঁ সেম টু সেম খেলনা নিয়ে আসা হবে, তাই তো? একদম। এই খেলনাগুলো তো মানে পাওয়াই যায়, বলো? হ্যাঁ এখন বেরিয়েছে, পাওয়া যাবে। পাওয়া যাবে, তাহলে এবার মেলা থেকে নিয়ে আসবে কিন্তু পেখমের জন্য। ওই খেলনাটা দেখে মানে খুব চুপচাপ থাকতো, আর খুব হাসতো, কান্নাকাটি করলে থামানো যেত। এদিকে দেখো তোমাদের দিদি ভাই কি করছে, গোপাল সেবা দিচ্ছে, গোপাল সেবা। সন্ধ্যাবেলায় ভক্তি ভরে পুজো দিচ্ছে। কি করছো? এই তো গোপাল সেবা দিচ্ছি। আমাদের তো 3 বেলাই গোপাল সেবা দিতে হয়, সকাল দুপুর আর সন্ধ্যার পরে। তারপরে এখন গোপাল সেবা দেওয়া হয়ে গেল, একটু পরে গোপালকে ঘুম পাড়িয়ে দেবো, আর উঠবে সেই সকালবেলাতে। তোমাদের দাদা ভাই এখন যাচ্ছে কোথায় বলো তো, বলে দাও তুমি। যাবো ফোনের ক্যামেরার লেন্স পরাতে, লেন্স আইফোনের ক্যামেরার লেন্স লাগাতে যাবে এখন। মানে এতদিন আমাদের লেন্স লাগানো ছিল না আইফোনের, তো আজকে ডাইরেক্টই ছিল, আজকে ভাবলাম যে না পরিয়েই নেব। হ্যাঁ না তাহলে কি হবে, ক্যামেরাটা আমাদের ভালো থাকবে, তাই তো? নাহলে ক্যামেরায় স্ক্র্যাচ পড়ে যায়, ওটাই সবথেকে বড়, ক্যামেরার মাধ্যমেই সবকিছু হয়। সবার কাছে। ক্যামেরাটাই মানে মেন, সেটাকে যদি ভালো না রাখা যায় তাহলে কি করে ভালো ভালো ভিডিও হবে বলো? তো ওই জন্যই যাচ্ছে। যাও তাহলে পাল্টে। ফাইনালি চলে আসলাম দাদার দোকানে, আর এখান থেকেই সবকিছু নেওয়া হয়, যা যা এভরিথিং ফোনের যাই লাগে। তো আজকে এসছি আমার এই ফোনের জন্য নিতে ক্যামেরার লেন্স। তো দাদার কাছে, দাদার এগুলো ভালো হবে তো? ঠিক আছে, যাই হোক এর থেকে একটা দিয়ে দাও যেটা ভালো হয়, আর এখান থেকেই পড়িয়ে নেবো। আর এইখান থেকেই সব সময়ের জন্য নেওয়া হয় আর কি। আর তোমরাও আসবে এখানে, আর সব থেকে কমে নিতে গেলে আসতে হবে অবশ্যই এই দোকান। আর এটা একদম পোস্ট অফিস রোডের পরেই, এই সামনেই পোস্ট অফিস রোড, আর পোস্ট অফিস রোডের একটু পাশেই মেন রাস্তার গায়ে। হয়ে গেছে একদম লেন্স লাগানো হয়ে গেছে, আর এই যে নিয়ে এসছি ফুচকা। ও হো হো হো, গোলগাপ্পা গোলগাপ্পা ফেভারিট। গাইস ফাইনালি দেখো লেন্সটা লাগিয়ে নিয়ে আসছি, আর লেন্সটা লাগিয়ে নিয়ে আসার পরে দেখো কেমন লাগছে। তো অবশ্যই কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর এতদিন ফোনে লাগানো ছিল না কিন্তু এই লেন্স, নর্মাল ভাবেই করতাম। তো এখন চিন্তা ভাবনা করে দেখলাম লেন্স লাগানো না ছাড়া আমাদের খুবই প্রবলেম, আর বিশেষ করে আমাদের মতো ফ্যামিলির একটা কিছু হয়ে যাওয়া মানেই অনেক বড় সমস্যা। তো যাই হোক কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। সন্ধ্যাবেলায় কোনো খাবার আনলে সবাইকে ভাগ করে দেওয়ার দায়িত্ব হলো আমার,
আর আজকে দেখো এনেছে ফুচকা। তো এখন আমি ফুচকা রেডি করছি সবার খাওয়ার জন্য। এই যে দেখো টেস্টি টেস্টি ফুচকা, আর সাথে টক জলও রয়েছে। আর এটা কিন্তু আমাদের এখানে ফেমাস কাকুর দোকানের ফুচকা। এই দেখো আহা, এরকম জল ভরে নিয়ে খেলেই ব্যাস শান্তি শান্তি। আর আমার তো ভীষণ ভালো লাগে ফুচকা খেতে। আর জানো তো আমাদের এখানে না 10 টাকার 5টা ফুচকা দেয়, আর কোনো কোনো জায়গায় 6টা দেয়, আর খুব রেয়ার কোনো কোনো জায়গায় 7টা দেয়, তার বেশি দেয় না। আর তোমাদের এখানে কত করে দেয় 10 টাকায় কটা ফুচকা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। দেখো এই যে 3 জনেই বসে পড়েছে এখন ফুচকা, বসে তো না দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, ফুচকা পার্টি হচ্ছে প্রায় শেষের দিকে, মানে আর অল্প কিছু ফুচকা রয়েছে। আমার জন্য কিছু রাখো, সবাই তো খেয়েই নিল। তোমার দেওয়া যাবে না, সবাই খেয়ে নিল। কেমন ফুচকাটা? কড়া টেস্ট কড়া। ঠিক আছে তাহলে খাও। এখন বসেছি রাতের খাবার খেতে। আর দেখো মাছের ঝোল, মানে দুপুরে যা যা খেয়েছি সেগুলো রয়েছে, আর এক্সট্রা হচ্ছে এই যে পাঁপড় ভাজা হয়েছে, কালারিং পাঁপড় ভাজা। আর এইদিকে দেখো সবাই খাচ্ছে আর তার সাথে দেখো ফোন দেখছে। দেখো ফোনটা সেট করেছে কোথায় দেখো, মানে খাওয়ার সময়ও ফোন লাগে। চলো আমরা সবাই এখন খেতে থাকি, সবাইকে টাটা বাই বাই।